তো আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো গিয়ে শেপ অফ ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়াল সেলের শেপ কি সেটা সম্পর্কে আমরা এবার ডিসকাস করব। সো ব্যাকটেরিয়াল শেপ বেসিক্যালি 5 ধরনের ব্যাকটেরিয়াল শেপ হয়ে থাকে। একটা হলো ব্যাসিলাস বা রড স্ট্রাকচার। ব্যাসিলাস মানে মনে রাখতে হবে লম্বা বা রড স্ট্রাকচার হবে, ঠিক আছে, এরকম ধরনের স্ট্রাকচার হবে। আর একটা হলো কক্কাস শেপ বা গোল। কক্কি মানেই গোল আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, কক্কাস মানে গোল স্ট্রাকচার। আর স্পাইরাল মানে স্পাইরালি ফর্ম, মানে স্পাইরাল মানে ঘোরানো ঘোরানো স্ট্রাকচার বা লম্বা স্ট্রাকচার হবে, কিন্তু একটু বেঁকা হবে, যেরকম ভিব্রিও স্ট্রাকচার। এবং এছাড়াও স্পাইরালের মধ্যে 3টে ভাগ রয়েছে, একটা হলো ভিব্রিও স্ট্রাকচার, আর একটা হলো স্পাইরিলাম, আর একটা হলো স্পাইরোচিটেস, ঠিক আছে। তো এই 5 ধরনের মোটামুটি স্ট্রাকচার হয়ে থাকে। তো ব্যাসিলাস বা রড শেপের মধ্যে অনেকগুলো এদের শেপ তো আমরা জানলাম, যে ব্যাসিলাস শেপ হতে পারে, কক্কাস শেপ হতে পারে, স্পাইরাল শেপের মধ্যে হতে পারে ভিব্রিও শেপ, স্পাইরিলাম আর স্পাইরোচিটেস, ঠিক আছে। কিন্তু এদের আবার ব্যাকটেরিয়া, এদের যে অ্যারেঞ্জমেন্ট সেটাও আমাদের জানতে হবে। মানে একটা ব্যাসিলাসের স্ট্রাকচার যদি সিঙ্গেল ভাবে থাকে তাহলে আমরা নর্মাল বলছি যে এটা ব্যাসিলাস, ঠিক আছে। এবং এই ব্যাসিলাসই যদি দুটো মানে ডবল ডবল করে অ্যারেঞ্জমেন্ট হয় তাদের, তাহলে আমরা বলবো ডিপ্লোব্যাসিলাস। যখনই তারা ডবল ডবল করে সবসময় থাকবে, মানে প্রেজেন্স সবসময় অবস্থিত থাকবে ডবল ডবল করে, তাহলে তখন আমরা বলবো যে তারা ডিপ্লোব্যাসিলাস। আর এরা এরা যদি অনেকগুলো চেন ফর্মে থাকে, এরকম যদি অনেকগুলো চেন ফর্ম করে, প্রত্যেকটা ব্যাকটেরিয়া যদি নিজেদের মধ্যে চেন ফর্ম করে থাকে, অ্যারেঞ্জমেন্ট যদি চেন ফর্মে হয়, তাহলে আমরা বলবো স্ট্রেপ্টোব্যাসিলাস, ঠিক আছে। সেরকমই কক্কির ক্ষেত্রেও যদি সিঙ্গেল থাকে তাহলে সিঙ্গেল কক্কি আমরা বলছি। যখন তারা দুটো একসাথে থাকবে তখন আমরা বলবো ডিপ্লোকক্কাস। যখন তারা চারটে একসাথে থাকবে তখন টেট্রাড। আর যখন এক গুচ্ছ একসাথে থাকবে চেইন ফর্ম, মানে একদম গুচ্ছ হয়ে, তখন সেটাকে বলবো স্ট্যাফাইলোকক্কাস। আর যদি একটা চেইন ফর্মে থাকে, একটা লম্বা চেইন ফর্মে যদি থাকে তারা, তাহলে সেটাকে বলবো স্টেপ্টোকক্কাস, ঠিক আছে। এটা হলো তাদের অ্যারেঞ্জমেন্ট হিসাবে, শেপ এবং অ্যারেঞ্জমেন্ট হিসাবে এইরকম নামে আমাদের বিভক্ত করা হয়েছে। তো এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি, কক্কাস মানে গোল, গোল স্ট্রাকচার হলো কক্কাস। আর ব্যাসিলাস মানে হলো গিয়ে লম্বাটে স্ট্রাকচার। এদের দুটোর মিক্সও এক ধরনের হয়, সেটা হলো গিয়ে কক্কোব্যাসিলাস, মানে একদম গোলও না এবং লম্বাটেও নয়, সেটা হচ্ছে কক্কোব্যাসিলাস। ভিব্রিও মানে হলো গিয়ে একটুখানি স্পাইরাল স্ট্রাকচার, ঠিক আছে। স্পাইরিলাম মানে আরো বেশি স্পাইরাল, আর স্পাইরোচিটের স্ট্রাকচার এরকম ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এটা হলো শেপ এবং অ্যারেঞ্জমেন্ট অফ ব্যাকটেরিয়াল সেল। এখানেও আমরা কিছু দেখতে পাবো, কক্কাস স্ট্রাকচার, রড স্ট্রাকচার, মানে কক্কাস এক ধরনের হয়, ব্যাসিলাস লম্বাটে, ভিব্রিও একটুখানি বেঁকা ধরনের বা কমা স্ট্রাকচার হয়, আর স্পাইরিলাম মানে বেঁকা বেঁকা ধরনের হয়, মানে গোল গোল ধরনের। আর স্পাইরোচিটেস যেরকম এরকম স্পাইরাল ধরনের হয়ে থাকে, ঠিক আছে। আর কিছু ব্রাঞ্চিং ফিলামেন্টস হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হলো গিয়ে পুরো ব্যাকটেরিয়াল শেপ অ্যান্ড তাদের অ্যারেঞ্জমেন্ট। তো এই ভিডিওতে এতটাই